হে গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো অনেক দিন যাবত ব্লগ করা হয় না, তো আজকে ভাবছি একটা ব্লগ করব। তো এই ব্লগটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। সো ব্লগটা দেখতে থাকেন এবং এনজয় করেন। সো লেটস সি গাইস, ব্লগ স্টার্ট। তো গাইস আমরা চলে আসলাম সেই বাস চৌধুরীর গিরে। তো আমার সাথে আছে নাইম। তো নাইম, তুমি কিছু বলো যে তোমার কেমন লাগছে? তো সবার আগে আসলে আমার আজকের অনুভূতি হচ্ছে আমি তোরে মারব। ভাই এটা আমার কি, এটা কি? কারণ হলো আমাদের আজকের প্ল্যান ছিল, আমরা আপনাদেরকেও বলতেছি, আমাদের প্ল্যান ছিল আমরা সকাল 10টায় বের হব। আমাদের এই ঐতিহ্যবাহী সেই মনপুরার জায়গা, এটার নাম হচ্ছে কি বাচ্চু চৌধুরীর গৃহ, অর্থাৎ এই যে তাদের আমি দেখাচ্ছি এখানে ঐতিহ্যবাহী সেই মনপুরার কুকুর। এই মনপুরার এই ঐতিহ্যবাহী কুকুর। তো আমার ছোট ভাই দিকে আসো, তুমি এদিকে আসো। এই যে আমার আদরের ছোট ভাইটাই আমার সাথে আসছে চরপেশন থেকে, কিন্তু সে তার ওই ছোট বাচ্চাদের মতো একটাই বায়না, ভাই আমার কুকুর লাগবে। তো কুকুর দিয়ে তুমি কি করবা? কি কুকুর পালং ভাই? হ্যাঁ, এখন এই যে একটা দামরা গরু আর কি, আর হলো দামরা কুকুর আর কি, সেম সমমান একটা কুকুর আছে। ওইটা তুমি কোনো করে নিলে অর্ধেক হতে তো তোমার আবার সে ফিডব্যাক নিয়ে আসবে, ঠিক আছে? যাই হোক, আমরা এখানে এসে আসলে খুব যদিও আসতে অনেক আমাদের প্রবলেম হয়েছে, বিশেষ করে আমাদের ক্যামেরা ড্রোন ক্যামেরা রেখে আসছি, তারপর আবার ব্যাক করে নিয়ে আসছি। সব মিলিয়ে আমরা অনেক পথে আসতে অনেক কষ্ট হলো। এখন কষ্ট আমাদের এখন আর নাই। তো গাইস আমরা এতক্ষণ দেখলাম গিরের এরিয়াল ভিউগুলা। তো আমরা এখন দেখবো পাশে যে বাগান আছে এবং সুন্দর নারকেল গাছ, এগুলো আমরা দেখবো। সো লেটস সি। তো হৃদয় আসছে আজকে অনেকদিন পর, ভিডিওতে থাকে না, সে চুরি করে। আর হৃদয়, তোমার কি অনুভূতি, কি বলো? এখানে ভালো, কিন্তু আসার একটা খুব ইচ্ছে ছিল। হাসো কেন বুঝলাম না ভাই, এটা কিন্তু আমার হাসি, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু ভাই সবাই পারে না, এটা হাসিটা কিন্তু এটা আমার ভিতরে আছে। বা বাংলাদেশ কিন্তু আমি 1 নাম্বার, ঠিক আছে? এরকম হাসি যুক্ত ছিল। সো আইসা অনেক ভালো লাগতেছে, মানে আসার একটা খুব ইচ্ছে ছিল। সো আসছি, খুব ভালো লাগতেছে। আচ্ছা কদু আলম আসো। ভাই ওর নাম কদু আলম। আচ্ছা সো গাইস আমরা এখন চলে যাব কদু আলম, হিরোদা সুপারস্টার কিং ওরফে কদু আলম। ওর জন্য একটা মিউজিক ব্যাকগ্রাউন্ড হয়ে যাক। ও বেবি
লোক মারে আমায়। তোমার কি বলার আছে বলো। আমার কাছে আলিশা লাগে। ও মাই গড, ভাই ওর দেখলেই বোঝা যায় ভাই। আলিশা লাগে। সো আলিশা লাগে, আলিশা করো না ভাই। এখন ওকে গাইস, ভিডিওটা দেখতে থাকো, অনেক এনজয় হবে, মজা হবে। বাকিটা তুমি বলো। আমার কাছে খুব ভালো লাগে, এতক্ষণ আলিশা লাগছে, এখন কিন্তু খুব ভালো লাগে, মজা লাগতেছে। আপনাদেরকে বলছি আপনারা এখানে আসবেন। कितना बेचैन हो के तुमसे मिला, कितना बेचैन हो के तुमसे मिला। সো গাইস, আমরা বাপ চৌধুরী গিরের বাড়িটা নিচ্ছি। আগে বাড়িটা এখানে ছিল, তো এখানে আমরা চলে আসছি নারিকেল চারা বাগান। তো এখানে আমরা কিছুক্ষণ ঘুরবো আর তোমাদেরকে কিছু এরিয়াল ভিউ দেখাবো। हो मुझे छोड़कर जो तुम जाओगे, जो तुम जाओगे, जो तुम जाओगे, हो मुझे छोड़कर जो तुम जाओगे, बड़ा पछताओगे, बड़ा पछताओगे, बड़ा पछताओगे। সো গাইস, আসলে অসাধারণ একটা প্লেস। তো আপনারা দেখছেন, রিয়েল ভিউগুলো দেখছেন। তো আসলে মানে এখানে আগে যেমন এখানে একটা ওই ঘরটা ঠিক এখানে ছিল, তো নদী ভাঙার কারণে ঘরটা এখানে নিয়ে আসছে, তবে এখনো অনেক বড়। আর আমার সো লেটস সি। কেমন লাগছে তোমার কাছে? খুবই Feelings? সরো, তুমি সরো। ভালো লাগার কারণে হচ্ছে মূল আন্টি। তো ভালো লাগার মূল কারণ এবং ধন্যবাদ জানাই আন্টিকে। আন্টি আমাদেরকে সাপোর্ট করাতে আজকের এই ডাব খাওয়ার সুযোগ পাইলাম। আন্টির জন্য মন থেকে দোয়া করি। আর হৃদয়, বলো তোমার কাছে কেমন লাগছে? খুব ভালো লাগছে। হাসি আয় না? হাসি তো আসবে, এটা তো আমার অভ্যাস। তো এটা চেঞ্জ হবে না ভাই, কখনোই চেঞ্জ হবে না। তো তুমি তো ইদানিং ব্লগে থাকো না, কি করবা? এই 1 থেকে 1.5 মাস আমি পাশে একটু অসুস্থ ছিলাম, তো তাই ভিডিও করা হয় না আপনাদের সাথে, আর সময় দেওয়া হয় না। সো এখন সুস্থ, এখন কন্টিনিউ ভিডিও করবো আপনার সাথে। তো ভিউয়ারদের উদ্দেশ্যে কি বলতে চাও? সো ভিউয়ারদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন, অলওয়েজ সাপোর্ট দিবেন। সো যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন সবসময়, আর আমাদেরকে সাপোর্ট দিবেন বেশি বেশি করে না। তাহলে একটা হাসি দাও ভিউয়ারদের উদ্দেশ্যে। ভিউয়ারদের হাসি, হ্যাঁ হয়ে গেছে হাসি। কই আছে হাসি? হয়েছে হাসি হয় নাই তো? না হাসবো না ভাই, হাসো, আরেকটু হাসো, একটু হাসুন। দাঁত হাসি তো ভাই, এটা তো হাসি ভাই, হাসবো আর কি। যাও যাও। এই জাভেদ ভাই আসো। শর্ট তোটা একটু দাও না, একটু দাও না। একটু ভাই, একটু
তোর ডাউনে যা একটু হ্যাঁ আরে ভাই একটু দেখ না করোনা ভাইরাস আরে ভাই, না তোরটা কাটছে ভাই আরে ভাই দেখছেন ভাই দেয় না ভাই এই এলেন আচ্ছা, যা। টিপটা এলেন একটু কথা বলে কাটছে না যাও আছে আছে তোরটা কাটছে তো ভাই ভাই কাদের ডাব চুরি করে খাইতেছ? ডাব কারো চুরি করি নাই তাহলে একজনে ভারী দিছে এটা খাইতেছে তো কদু আলম তোমার কি অবস্থা? আমার নাম কৌদু আলম না তাহলে কি? আমার নাম জাভেদ হোসাইন জাভেদ হোসেন। তাহলে তোমার আমি বেশি বেশি হুসি তো এর লেগে আমার হোসেন লাগাই দিছে তো গাইস আজকের মতো এখানেই বিদায় নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে নাইমের কাছে কিছু জানবো। নাইম, কেমন লাগছে তোমার কাছে বলো আজকে সারা দিনটা? সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগছে। আজকের এই ব্লগটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে, কারণ হচ্ছে এই মনপুরার একটি ঐতিহ্যবাহী জায়গা, যে জায়গাটার নাম আমি এর আগেও বলেছি। তো সব মিলিয়ে জায়গাটা এর আগে নাকি অনেক সুন্দর ছিল, তো এখন হয়তো আগের মতো সৌন্দর্য নাই, কিন্তু সব মিলিয়ে এখনও আমার কাছে ভালো লাগছে। কারণ হচ্ছে কি, এই জায়গাটা অনেক একটা নাম ছিল। আর এই জায়গার সবথেকে ভালো লাগার বিষয় হচ্ছে প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর, যেটা হচ্ছে চারিদিকে ন্যাচারাল বাতাস এবং পাখির কোলাহল ডাক, সব মিলিয়ে পাশে একটি বিশাল বড় একটি জঙ্গল, সব মিলিয়ে এই জঙ্গলে নাকি হরিণ আছে। এটা ভেবে তো আমি আসলে মুগ্ধ, এবং কি আমার খুব ইচ্ছা হরিণ দেখার, কিন্তু ওই সৌভাগ্য হবে না। কারণ হচ্ছে হরিণ দেখতে হলে বাগানের একদম ভিতরে চলে যেতে হবে, বাট ওটা পসিবল না। সো সব মিলে আমার কাছে অনেক ভালো লাগছে। এবং আবির ব্লগস আবির যেই ইউটিউব চ্যানেল, এটা অবশ্যই আপনারা ওর সাথে থাকবেন। ও অনেক কষ্ট করে, বিশেষ করে ইউটিউব চ্যানেল নিয়ে অনেক কষ্ট করে, আমি বিশেষ করে জানি। তো ওর পাশে থেকে ওকে সাপোর্ট করবেন। আশা করি আপনাদের সাপোর্টই ওর আগামী দিনের পথ চলা সুন্দর হবে। ধন্যবাদ সকলকে।